রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি মিআতু রাহমাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 100 রহমত আছে, 100 রহমত। আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান। ওই 100 রহমত থেকে একটা রহমত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগতের সকল মাখলুকের মাঝে আল্লাহ তাআলা বন্টন করে দিয়েছেন। বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইমি ওয়াল হাওয়াইম। মানুষ, জিন সহ যত স্তন্যপায়ী প্রাণী আছে, যত পানিতে যত জলজ প্রাণী আছে, আল্লাহ রাব্বুল আলামিন সব প্রাণীদের মাঝে, মানুষ জিন সকল প্রাণীদের মাঝে আল্লাহ তাআলা ওই একটা রহমতকে বন্টন করে দিয়েছে। ওই এক ভাগ গোটা সৃষ্টি জগতের মধ্যে বন্টন হলো আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ায় আসবে, যত মানুষ আছে, যত মানুষ চলে গেছে, সকলে ওই একটা অংশ থেকে একটা অংশ মহব্বত, ভালোবাসা পায়। এই ভালোবাসা পাওয়ার ফলে দেখেন দুনিয়ার সবচাইতে হিংস্র যেই প্রাণীটা, বলেন তো, ওই হিংস্র বিষধর প্রাণীটা তার বাচ্চাটাকে মহব্বত করে কি করে না? আল্লাহ তাআলা এমনি ভাবে সকল সৃষ্টির মাঝে ওই এক ভাগ রহমত আল্লাহ তাআলা বন্টন করে দিয়েছেন। সব নবীরা ওই এক ভাগের থেকেই রহমত, দয়া পেয়েছে। আমার আপনার নবী ওই এক ভাগের থেকে একটা অংশ পেয়েছে। তাই নবীর উম্মতের প্রতি কত মায়া, কত দয়া, কত মহব্বত, কত ভালোবাসা। নবীজি বলেন, আখরাল্লাহু লাহু 99 রাহমা। আল্লাহ তাআলা বাকি 99 ভাগ রহমত তার নিজের কাছে জমা করে রাখছেন। কেন? নবীজি বলেন, ইয়াগফিরু বিহি ইবাদাহু ইয়াউমাল কিয়ামাহ। ওই 99 ভাগ রহমত দিয়ে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার গুনাহগার বান্দাদেরকে ক্ষমা করে দিবে। সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সবচাইতে ভালোবাসেন বিধায় এইরকম দামি দামি নিয়ামত আল্লাহ তাআলা সহজে দিয়েছেন। আল্লাহ প্রদত্ত অগণিত নিয়ামতের মধ্যে অন্যতম এক দামি নিয়ামত যেটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায়াছে। এটা বড় এক নিয়ামত। এই নিয়ামতের কদর, এই নিয়ামতের মূল্যায়ন যদি আমরা না করতে পারি, তাহলে কিয়ামতের দিন পুরস্কার না তিরস্কার আছে। আর যদি এই নিয়ামতের কদর, মূল্যায়ন আমরা অনুধাবন করতে পারি, এই নিয়ামতের কদর যদি আমরা করি, কিয়ামতের দিন পুরস্কার আছে, কিনা বলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য বিশেষ অনুগ্রহ, বিশেষ এক নিয়ামত। এজন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী যালালিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুমিনদের জন্য বিশেষ এক অনুগ্রহ। কি সেই অনুগ্রহ? ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, যে তিনি তাদের মধ্য থেকে তাদের জন্য একজন রাসূল প্রেরণ করেছেন। সেই রাসূল কি করে? ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সে আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই ওহী তার কাছে আসে, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহ তাআলার আয়াত সমূহ তাদের সামনে তিলাওয়াত করে, ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে আত্মশুদ্ধি করে, পরিশুদ্ধ করে, ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, তাদেরকে কিতাবের শিক্ষা দেয়, হিকমতের শিক্ষা দেয়। এই চার শিক্ষা যারা গ্রহণ করেছে, এরাই মূলত হেদায়েতের পথে আসে। কেননা আল্লাহ তাআলাই বলেন, এই রাসূল প্রেরণ করার আগে, রাসূল এই শিক্ষা দেওয়ার আগে, ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী যালালিম মুবিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাঝে আসার আগে, এই শিক্ষাগুলো দেওয়ার আগে তারা সুস্পষ্ট পথভ্রষ্ট হিসাবে ছিল। তারা পথভ্রষ্ট ছিল। রাসূল দেওয়ার মাধ্যমে, রাসূলের এই শিক্ষার মাধ্যমে তারা সঠিক পথে পরিচালিত হতে পেরেছে। সুবহানাল্লাহ। আমরা যে প্রতিদিন নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ি, ইমামের পেছনে যখন পড়ি, ইমাম পড়ে, এই সূরা ফাতিহার একটা নাম হলো সূরাতুল দুআ। কারণ আল্লাহ তাআলা এই সূরার মধ্যে আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া শিক্ষা দিয়েছেন। আমরা মনে করি
আল্লাহ তাআলার কাছে দোয়া চাইলে গাড়ি বাড়ি চাইতে হয়, গাড়ি বাড়ি সম্পদ ধন দৌলত চাইতে হয়, ক্ষমতা চাইতে হয়, পাওয়ার চাইতে হয়। কিন্তু আল্লাহ তাআলা জানায় দেন বান্দা এটা কিন্তু সবচাইতে বড় সম্পদ নয়। সবচাইতে বড় সম্পদটা কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা আল্লাহ তাআলার কাছে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাদেরকে সঠিক সরল সঠিক পূর্ণ পন্থা আমাদেরকে দেখায় দেন। ছোটবেলায় আমরা বাংলা বইতে মনে হয় পড়ছি, এই প্রার্থনা কবিতা ছিল, সম্ভবত কবি সুফিয়া কামালের লেখা, এরকম ভাবে মনে হয়, যারা পড়ছেন মনে হয়। যদিও সুফিয়া কামালের এক মেয়ে নাস্তিক, ওর বিবাহ হয়েছে এক হিন্দুর সাথে, সুলতানা কামাল। যাই হোক, সুফিয়া কামাল আল্লাহ তাআলা যদি ইমানের সাথে মৃত্যুদার নসিব হয় আল্লাহ মাফ করে দিন বলি আমি। কিন্তু তার মেয়ের অবস্থা কি আমরা তো জানি না, এটা তো দেখলে মুসলমান না কি মনে হয়, সুলতানা কামাল। সুফিয়া কামাল লেখছে কত সুন্দর কথা, সরল সঠিক পূর্ণ পন্থা মোদের দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। এই দোয়াটা, এই প্রার্থনাটা হলো পৃথিবীর সবচেয়ে উত্তম প্রার্থনা। আর রাসূল প্রেরণের মাধ্যমে, রাসূলের এই দেওয়া শিক্ষাগুলোর মাধ্যমে এই পথে চলার যোগ্য হয়ে ওঠে একজন মানুষ। এই শিক্ষা গ্রহণ করলে সিরাতে মুস্তাকিমের উপরে অটল অবিচল থাকা যায়। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য বিশেষ অনুগ্রহ, খাসসাতুল লিল মুমিনিন, নবী মুমিনদের জন্য বিশেষ অনুগ্রহ। তবে গোটা সৃষ্টি জগতের জন্য নবীজি রহমত, গোটা সৃষ্টি জগতের জন্য রহমত। এই সূরা ফাতিহার শুরুতে আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহা আমরা তো নামাজে পড়ি, কত নামাজি আছে 40-45 বছর নামাজ পড়ে, সূরা ফাতিহার অর্থটাও জানে না। অনেক নামাজি আছে সূরা ফাতিহার অর্থটাও জানে না। এজন্য আমাদের উচিত কমপক্ষে নামাজের মধ্যে যে সূরাগুলো পড়ি অথবা যে সূরাগুলো মুখস্থ আছে এগুলোর একটু অনুবাদ জানা, অথবা ইমাম সাহেবের কাছে গিয়ে অনুবাদগুলো শিখে এগুলোর ব্যাখ্যা একটু শোনা। এই অর্থ না যাই না পড়লে সওয়াব তো অবশ্যই আছে, কিন্তু অন্তরের যেই পরিতৃপ্তি এটা অর্থ ব্যাখ্যা জানলে মজা লাগবে। এজন্য দেখেন না আরব দেশে যারা যান, বাইতুল্লাহে যারা নামাজ পড়ায়, যারা আরবি বোঝে নামাজ পড়ে, এদের নামাজের একাগ্রতা ভাব অনেক সময় কান্না করে দেয়। কেন? বোঝে এই জন্য। আমরা তো বুঝি না যে জায়গা বললোটা কি, যদি বুঝতাম তাহলে এটা অনুধাবন করতে পারতাম যে এখানে আল্লাহ কি বলছে। সূরা ফাতিহার শুরুতেই আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু সকল প্রশংসা, সর্ব ধরনের প্রশংসা, যত রকমের প্রশংসা আছে, মৌখিক প্রশংসা হোক, অন্তরের প্রশংসা হোক, কর্মের প্রশংসা হোক, এক কথায় সব ধরনের প্রশংসা যার জন্য হবে তিনি কে? এই কথাই বলি আলহামদু সকল প্রশংসা লিল্লাহ, আল্লাহর জন্য। কে আল্লাহ? আল্লাহ তাআলা নিজের আরেক পরিচয় দিয়ে বলতেছেন সকল প্রশংসা হবে বান্দা আল্লাহর জন্য। কেন? আল্লাহ তাআলা বলেন তিনি হলেন রব্বুল আলামিন, তিনি জগৎ সমূহের প্রতিপালক। তাহলে সকল ধরনের প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগৎ সমূহের প্রতিপালক। তার মানে জগৎ কিন্তু একটা নয়, একাধিক। আলম একবচন, আলামিন বহুবচন। তার মানে যত জগৎ আছে সব জগতের পরিচালক, সব জগতের প্রতিপালক যিনি, তিনি কে? আল্লাহ, জগৎ সমূহের প্রতিপালক, রব রব রব। মানুষ কার প্রশংসা করে? আল্লাহর প্রশংসা করে। স্বাভাবিক, মানুষও মানুষের প্রশংসা অনেক সময় করে। কেন করে? যখন একটা মানুষ আর একটা মানুষের দ্বারা উপকৃত হয়, একজন যখন আমার কল্যাণকামী হবে অথবা আপনাদের কারো কল্যাণকামী হবে, আপনি বলবেন না লোকটা খুব ভালো, আলহামদুলিল্লাহ, আমার জীবনে অনেক উপকার করছে। এখন আমরা আল্লাহর প্রশংসা কেন করব? এজন্য আল্লাহ বলেন যে তোমরা আমার সকল ধরনের প্রশংসা আমার জন্য করবা। কেন? শোনো, কারণ আমি হলাম রব্বুল আলামিন, জগৎ সমূহের প্রতিপালক। সুবহানাল্লাহ, জগৎ সময়ের প্রতিপালক আল্লাহ। তাতে আমাকে কি হয়েছে? কথার কথা, প্রতিপালক তথা রব কাকে বলা হয়? রবের অনেকগুলো ব্যাখ্যা আছে। মুফাসসিরিনে কেরাম বলেন রব হলো সে যিনি বিনা চাওয়ায়, বান্দার বিনা চাওয়ায়, বিনা পারিশ্রমিকে বান্দার জন্য সবচাইতে প্রয়োজনীয় যে জিনিসগুলো বিনা চাওয়ায় যিনি প্রদান করেন, তিনি হলেন রব। সুবহানাল্লাহ। একটু চিন্তা করে দেখেন, বাড়িতে দেয়া বালিশের সাথে মাথা লাগায় চিন্তা করবেন, আমার জীবনে বেঁচে থাকতে যেই জিনিসগুলো অপরিহার্য, এই জিনিসগুলো দুনিয়ায় আল্লাহ সহজ করে দিয়েছে। একটা তো শুরুতেই কইছি, অক্সিজেন আল্লাহ তাআলা সহজ করে দিয়েছে এই জিনিসগুলো। এরকম আরো অনেক বিষয় আছে, বলবো না বা যাবো না। তাহলে আল্লাহ তাআলা হলেন রব্বুল আলামিন, জগৎ সমূহের প্রতিপালক।
সেই রব্বুল আলামিন আমার আপনার নবীর ব্যাপারে বলতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, আমি আপনাকে জগৎ সমূহের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ হলেন রব্বুল আলামিন, আর আমার আপনার নবী হলেন রহমাতুল লিল আলামিন। জগৎ সমূহের রব প্রতিপালক হলেন আল্লাহ, আর জগৎ সমূহের রহমত হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই কথার দ্বারা আপনারা কে কি বুঝছেন আমি বুঝতে পারি না, তবে কথাটার দ্বারা যেই জিনিসটা আল্লাহ তাআলা বোঝাচ্ছেন, আল্লাহ তাআলা বোঝাচ্ছেন যে আমি আমার হাবিবের নবুয়াতির বিস্তৃতি কত দূর দিয়েছি। যেমন আপনাদের এলাকার একজন এমপি আছেন না, এমপি আছেন তো, বলেন তো ওনার পাওয়ারের একটা লিমিটেশন আছে কি নাই? আছে। এর বাইরে গিয়ে উনি কিন্তু পাওয়ার প্রদর্শন করতে পারবেন না, ওনার একটা লিমিটেশন আছে। প্রত্যেকটা দেশের একটা রাষ্ট্রপ্রধান আছে, প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি, বলেন তো ওনার পাওয়ারের একটা লিমিটেশন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর আগে যত নবী পাঠিয়েছেন সব নবীর নবুয়াতির একটা লিমিটেশন ছিল, একটা এরিয়া ছিল, এর বাইরে তার নবুয়াতি ছিল না। এজন্য দেখা যায় অনেক সময় একসাথে অনেক নবী একসাথে দুনিয়াতে ছিলেন। যেমন জলিলুল কদর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সময় দুনিয়ায় ছিলেন ওই সময় ওনার এক ভাগ্নে হযরত লূত আলাইহিস সালাম নবী ছিল। এই রকম ভাবে আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীর নবুয়াতির একটা এরিয়া, একটা সীমানা নির্ধারণ করে দিয়েছেন। কিন্তু আমার আপনার নবীর নবুয়াতির বিস্তৃতি কত দূর কত দূর, আল্লাহ রাব্বুল আলামিন তার রুবুবিয়্যাতের বিস্তৃতি যত দূর দিয়েছেন, আমার আপনার নবীজির নবুয়াতির বিস্তৃতি আল্লাহ তাআলা তত দূর পর্যন্ত দিয়ে দিয়েছে। এজন্য আমার আপনার নবীজির নবুয়াতি যেখানে, নবীজি রহমতও সেখানে, ঠিক কিনা কোন? এজন্য কবি কত সুন্দর কথা বলেন, রবুবিয়ত খুদা কি হ্যায় জাহাতা, নবুয়তি মুস্তাফা কি হ্যায় রুহাতা। আমার আপনার নবী গোটা সৃষ্টি জগতের জন্য রহমত। এই কারণে নবী দুনিয়ায় থাকা অবস্থায় নবীর উপরে অনেকে জুলুম অত্যাচার করে বাইচা গেছে। কারণ কি? কারণ যেহেতু সৃষ্টি জগতের রহমত দুনিয়ায় আছে, ওই রহমতের কারণে কাফেররা অনেক ধরনের বড় বড় গজব থেকে তারা বেঁচে গেছে। শাস্তি কামনা করছে, আমাদের শাস্তি দাও, তুমি তো নবী, তোমার উপরে কোরআন নাযিল হইছে, তাহলে আমাদের একটু শাস্তি দাও, আমি বুঝি যে তুমি আসলে নবী। আবু জেহেল একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন নাযিল হইছে এই কথাগুলো আবু জেহেলকে বলছে, আবু জেহেল আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, আল্লাহ এই কোরআন যদি সত্য হয়, কোরআন যদি আপনি নাযিল করে থাকেন, তাহলে আপনি আমাদের উপরে পাথর বর্ষণ করেন। আল্লাহ তাআলা অতীতে অনেক জাতির উপরে পাথর বর্ষণ করছে মহব্বত কইরা, নাকি কি জন্য? গজব হিসেবে, গজব। আবু জেহেল দোয়া করছে। আবু জেহেল এরা কিন্তু আল্লাহকে বিশ্বাস করতো, যা ভাইবেন ভাবতেছেন তা না, এরা আল্লাহকে বিশ্বাস করতো। তাদের আল্লাহর প্রতি কিছু বিষয়ের বিশ্বাস এত বেশি, ওই পরিমাণ বিশ্বাস আমাদের অনেকের মধ্যে নেই। এ কেমন কথা? আমার কথা নয়, আল্লাহ তাআলা মক্কার মুশরিকদের বিশ্বাসের ব্যাপারে স্বয়ং নিজে সাক্ষী দিচ্ছেন, নিজে। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন, অর্থাৎ মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন, তাদের কাছে যদি জানতে চান মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের স্রষ্টাকে, এই প্রশ্ন যদি আপনি মক্কার মুশরিকদেরকে করেন, আপনার এই প্রশ্নের জবাবে তারা কি বলবে? তারা বলার আগেই আল্লাহ তাআলা নিজেই বলেন, লা ইয়াকুলুল্লাহ, অবশ্যই অবশ্যই তারা আপনার প্রশ্নের জবাবে বলবে আসমান জমিনের স্রষ্টা বলেন আল্লাহ। এরপরে আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদ বা'দা মাউতিহা। আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন মান নাযালা মিনাস সামাই মাআন, কে আসমান হতে পানি বর্ষণ করে, শুধু তাই নয়, ওই বর্ষিত পানির দ্বারা ফাআহইয়া বিহিল আরদ, মৃত জমিনকে কে পুনরায় জীবিত করে, চাষাবাদের অনুপযুক্ত শক্ত ঠনঠনা ওই জমিনের উপরে বৃষ্টি বর্ষণের মাধ্যমে কে ওই মাটিকে ফসল উৎপাদনের উপযুক্ত করে তোলে। তারা তাদের দেব দেবী লাত মানাত উজ্জার নাম বলবে না, আল্লাহ তাআলা নিজেই জবাব দিয়ে বলেন, লা ইয়াকুলুল্লাহ, অবশ্যই অবশ্যই তারা বলবে আসমান হতে পানি বর্ষণ করেন আল্লাহ, ওই পানির দ্বারা মৃত জমিনকেও জীবিত করেন আল্লাহ। আল্লাহ তাআলা আরো বলেন, কাফেরদের ব্যাপারে আল্লাহ বলতেছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম, আপনি যদি তাদের জিজ্ঞাসা করেন তাদেরকে কে সৃষ্টি করেছে,
তারা তাদের নিজেদের সৃষ্টির ব্যাপারে এমনটা বলবে না আমরা হাওয়ার থেকে জন্ম নিয়েছি, বাতাস থেকে হয়ে গেছি। আমাদের দেশে একদল নাস্তিক আছে না নাই, এরা বলে আমরা এমনি হয়েছি। অথচ দেখেন ওই আবু জেহেল উতবা সাইবা এদের বিশ্বাস কেমন ছিল। আল্লাহ তাআলা বলেন আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন তাদের স্রষ্টাকে, আল্লাহ তাআলাই জবাব দেন লা ইয়াকুলুনাল্লাহ, অবশ্যই অবশ্যই তারা বলবে আমাদের স্রষ্টা বলেন আল্লাহ। তাহলে আল্লাহ তাআলার প্রতি আবু জেহেল তথা মক্কার কাফেরদের বিশ্বাস ছিল তো নাকি? আমি কইছি না আল্লাহ কইছে। কেমন বিশ্বাস ছিল চিন্তা করে দেখেন। এজন্য আবু জেহেলের দোয়াও আল্লাহ কবুল করছে। নবীজি এক হাদিসের মধ্যে বলেন আবু জেহেলের দোয়া আল্লাহ তাআলা কবুল করছে। বদরের যুদ্ধ শুরু হওয়ার আগে আবু জেহেল সকালবেলা দুই হাত উঁচু করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, আল্লাহ আজকে যারা হকের উপরে আছে আপনি তাদেরকে বিজয় দান করবেন। নবীজি বলেন আবু জেহেলের এই দোয়া আল্লাহ কবুল করছে। আবু জেহেলের দোয়া আল্লাহ কবুল করেছে, আমরা হকের উপরে ছিলাম, এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই বিজয় দিয়েছে। সুবহানাল্লাহ। আবু জেহেল আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ এই কোরআন যদি আপনি নাজিল করে থাকেন, কোরআন যদি সত্য হয়ে থাকে, তাইলে আপনি আমাদের উপরে পাথর বর্ষণ করেন। পাথর বর্ষণ করা এটা হলো আযাব অথবা গজব। দুনিয়ার মধ্যে এখনো রাহমাতুল লিল আলামিন আছে। আল্লাহ তাআলা আবু জেহেলের এই কথার পরিপ্রেক্ষিতে নবীজি জবাব দেওয়ার আগে আল্লাহ তাআলা জবাব দিলেন। আল্লাহ তাআলা জানায় দিলেন ওয়ামা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ তাআলা বললেন আপনি যতক্ষণ তাদের মধ্যে আছেন আমি আল্লাহ আপনার সম্মানার্থে তাদের উপরে আযাব দিব না। নবীজি যখন আছেন আযাব দিবেন না। এরপরে ওয়ামা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। দুনিয়ার মধ্যে যতক্ষণ ইস্তিগফার পাঠ করনে ওয়ালা আছে আল্লাহ তাআলা মাঝে মধ্যে আযাব দিয়া একটু সতর্ক করবেন, কিন্তু ইস্তিগফার পাঠ করনে ওয়ালারা থাকার কারণে আল্লাহ তাআলা দুনিয়ায় আযাব দিয়ে উম্মতে মুহাম্মাদীকে সমূলে ধ্বংস করে দিবেন না। সেজন্য নবীজি কাফেরদের জন্য রহমত ছিলেন। কাফেররাও নবীজির কল্যাণে আযাব থেকে বেঁচে গেছে। আজকে দেশে ভূমিকম্প হয়েছে জানেন আপনারা? ভূমিকম্প হয়েছে জানেন? এদিকে হয়েছে কিনা জানি না, ঢাকাতে হয়েছে, সিলেটে হয়েছে, অন্যান্য উত্তরবঙ্গ কুড়িগ্রাম ওইদিকে থেকে খবর পেলাম ওখানেও ভূমিকম্প হয়েছে। ভূমিকম্প বেশি হয় কেন? এই যারা ভূতত্ত্ববিদ এরা বলে পৃথিবীর কি প্লেট জানি আছে, পেট্রনিক প্লেট না কি জানি কয় শব্দটা, একটু একটু নড়ে তো 15-20 ফুট নড়ে তা নাকি, হয়তো কয়েক ইঞ্চি নড়ে, এইটাই গোটা দুনিয়ার অবস্থা প্রকম্পিত হয়ে যায়। আল্লাহ তাআলা এগুলো মাঝে মধ্যে দিয়া আমাদেরকে সতর্ক করে। পাপ কাজ যখন মানুষ করে জমিনের উপরে, জমিন আল্লাহর কাছে বলে আল্লাহ একটু অনুমতি দেন আমি ওকে গ্রাস করে নিই। জমিনের উপরে দাঁড়ায় যেই পাপ করে জমিন তখন আল্লাহ তাআলার কাছে এই কথা বলতে দেন। যদি আমরা জমিনের ওই আওয়াজটা শুনতাম তাইলে আসলে পাপ কাজ থেকে বেঁচে থাকতাম। জমিনের আওয়াজ শুনি না ঠিক, কিন্তু জমিন কথা বলে, নবীজি তো এই কথা বলছেন। সুতরাং জমিন যে কথা বলে এই ফরিয়াদ যে আল্লাহ তাআলার কাছে করে কোনো সন্দেহ আছে? যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে গোটা সৃষ্টি জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। নবীজি রাহমাতুল লিল আলামিন, এই জন্য নবীজির অন্তরে তার উম্মতের জন্য দয়া মায়া মহব্বত ভালোবাসায় ভরপুর ছিল। নবীজি উম্মতের জন্য সব সময় কল্যাণকামী থাকতেন, সব সময় পেরেশান থাকতেন। গুনাহগার উম্মতের ব্যাপারে আরো বেশি চিন্তিত থাকতেন। গুনাহগারের জন্য চিন্তিত বেশি কারণ কি? একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে।